আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির আরেকটা শর্টকাট নিয়ম শিখবো। আমরা এই ধরনের গণিত সৃজনশীল হিসেবে অনেক করেছি, কিন্তু যদি এমসিকিউ আকারে এটা আমাদের একাডেমিকও আসতে পারে, অ্যাডমিশনও আসতে পারে। তো সেক্ষেত্রে কি এত বড় বড় ম্যাথ করে কি সলভ করা সম্ভব? অবশ্যই না। তাই আমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য এমসিকিউর জন্য হলেও আমাদের এই শর্টকাটটা জানতে হবে। আচ্ছা দেখো, প্রথমত আমাদের শর্তটা জেনে যাক। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে পি ও কিউ পদদ্বয়ের সহগ সমান হলে, আচ্ছা আমরা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু মোটামুটি অনেক করেছি, যে একটা রাশি দেবে, ওটা দ্বিপদী বিস্তৃতি করতে বলবে এবং তোমাকে বলবে যে কোনো দুটা পদের সহগ যদি সমান যদি হয়, এবং সেখানে তোমাকে যে কোনো কিছু একটা মান বলতে পারে আর এর মান কত, বা ওখান থেকে এন এর মান কত, এভাবে তোমাকে বিভিন্ন ভাবে ইনফরমেশন দিয়ে একটা মান চাইতে পারে। তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত, পাওয়ার কত, এন এর বিস্তৃতিতে পি ও কিউ যে কোনো দুইটা সহগ, এখানে আর হতে পারে, এখানে আর প্লাস ওয়ান, আর প্লাস থ্রি, যে কোনো কিছু একটা হতে পারে, যে কোনো দুইটা পদ সহগ ধর সমান হলে, সহগ ধরে কিন্তু অবশ্যই সমান হবে, তাহলে আমরা লিখতে পারি যে দুইটা পদের কথা বলবে ওই পদের অবস্থানের দুইটির যোগফল ইকুয়াল এন। এন বলতে আমরা কোনটা বোঝাই? এই যে উপরে যে পাওয়ারটা থাকবে এন প্লাস টু, এটা হচ্ছে আমার শর্ত, এটা হচ্ছে আমার শর্ত। এবং দেখো তখন সেক্ষেত্রে আমার রাশিটা কেমন হবে? 1 প্লাস এক্স, তার মানে 1 প্লাস এক্স আকৃতির হবে। সামনে যদি 2 3 4 থাকে এটা হবে না, আমাকে সবসময় 1 নিতে হবে, এবং 1 প্লাস এক্স যেমন 3 প্লাস এক্স, 4 প্লাস এক্স, এই ধরনের যদি কিছু থাকে সেই ক্ষেত্রে এই শর্টটা কিন্তু হবে। তাহলে দেখো আমি আবার বলছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে পি ও কিউ পদদ্বয়ের সহগ সমান হলে আমার যে দুটো পদের কথা বলবে পদদ্বয়ের সমষ্টি ইকুয়াল আমার এন সংখ্যা অর্থাৎ পাওয়ার প্লাস টু। তাহলে বলতো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান ও 3 প্লাস ও 3 আর মাইনাস ওয়ান এর পদদ্বয়ের সহগ সমান হলে আর এর মান কত? আমরা কি এটা পাবো না? আমরা জানি শর্ত মতে, তাহলে আমাদের কি হবে? শর্ত মতে আমরা কি জানি যে পদ দুইটার যোগফল, তাহলে আর প্লাস ওয়ান প্লাস 3 আর মাইনাস ওয়ান ইকুয়াল কি এন প্লাস টু। এন কত? 14, 14 প্লাস টু। ওকে, তাহলে আমরা হিসাব করি 4 আর 1 কাটা কত হলো? 16। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 4। তাহলে বুঝতে পারছো, তাহলে আর এর মান কত? 4। এই ধরনের কিন্তু আরো বিভিন্ন টাইপের ম্যাথ কিন্তু আসতে পারে। দেখো আমি কিন্তু বারবার কিন্তু বলছি শর্তটা কেমন হবে, 1 প্লাস এক্স টাইপের হবে। যদি বলে 2 প্লাস 3x, 2 প্লাস বা 3 প্লাস এক্স, এই ধরনের যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইপটা আলাদা হয়ে যাবে। যখনই সামনে, অর্থাৎ সামনে যে পদটা থাকবে এটা যখন 1 হবে এবং পরে যখন এক্স হবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে যে কোনো দুটা পদের অবস্থান সমান হলে, তাহলে আমরা কি লিখতে পারি? পদ দুইটার যোগফল ইকুয়াল এন প্লাস টু। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের এরকম টাইপের যে কোনো ম্যাথ আসতে পারে। চলো তোমাদের একটা বাড়ি কাজ দিই। আচ্ছা 5 এর পদদ্বয়ের সহগ সমান হলে আর এর মান কত? এটা কি বের করতে পারবো না? এটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ। আর এর মান যদি ভগ্নাংশ হয়, তোমরা সেটাকে পূর্ণ সংখ্যা হিসেবে তোমরা ধরে নিবা। বুঝতে পারছো? জাস্ট যেটা, যদি আমি এটা তো নিজের মতো করে নিয়েছি, যদি ভগ্নাংশ আসুক সমস্যা নেই, বাট তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা এটা হচ্ছে বড় কথা। তো আজ এই পর্যন্তই। আমরা আবারও নিয়মিত আমরা সৃজনশীল কি অঙ্ক কিভাবে সলভ করতে হয়, ওটার আবার শর্টকাট কিভাবে করতে হয়, আমরা একটার সাথে আরেকটা কানেক্টেডলি আমরা যুক্ত থাকবো এবং এগুলো শিখবো। তো তোমরা যদি আমার পেজে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই জানাবা। সেই সাথে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।